দর্শক, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, শপথের পর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া কি জানতে পেরেছেন নতুন কমিশনের? ধন্যবাদ আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন যে আমি সেই সূত্র ধরে আমাদের এর আগের সংবাদটিতে যে বিষয়টি জানিয়েছিলাম যে শপথ নেওয়ার জন্য প্রস্তুত ছিল হাইকোর্ট ডিভিশনের এই জাজেস লাউঞ্জ। অল্প কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 1:30টার দিকে কিন্তু সেই শপথ অনুষ্ঠানটি শুরু হয়। নতুন যে নির্বাচন কমিশনার এবং সিইসি সহ তারা এরই মধ্যে নিয়োগ পেয়েছেন, তারা কিন্তু এরই মধ্যে শপথ নিলেন। শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি আসলে সৈয়দ রেফাত আহমেদ। তিনি কিছুক্ষণ আগেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে নির্বাচন কমিশনার রয়েছেন তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং তাদের বিষয়ে আসলে শপথ বাক্য পাঠ করার পর এই কিছুক্ষণ আগেই কিন্তু তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন নতুন নবনির্বাচিত সিইসি। তিনি আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছেন যে আসলে তিনি শপথ বাক্যটি পাঠ করলেন, তিনি এই শপথ বাক্যের প্রতিটি অর্থ, তিনি যে শব্দ রয়েছে শব্দকে তিনি মূল্যায়ন করবেন এবং তার মর্যাদা রাখবেন। এবং আরেকটি বিষয় কিন্তু আমাদের প্রশ্ন ছিল যে বর্তমান সময়ে যেই নির্বাচনটি নিয়ে নানান গুঞ্জন হচ্ছে, কেমন হবে নির্বাচন বা কারা কারা অংশগ্রহণ করবেন এবং নির্বাচনকে কতটা গ্রহণযোগ্য করতে পারবেন তিনি, সেই বিষয়টি নিয়ে তাকে আমাদের প্রশ্ন ছিল। সেই প্রধান নির্বাচন কমিশনার কিন্তু আমাদেরকে জানিয়েছেন তিনি একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা দরকার তার সব কিছুই তিনি করবেন এবং তার বিগত সময়ে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করার তার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সবাইকে নিয়ে, সব শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু একটি সুষ্ঠু, সুন্দর তিনি নির্বাচন উপহার দিবেন এবং তিনি অনেক চ্যালেঞ্জ রয়েছেন বলে তিনি জানিয়েছেন। সব চ্যালেঞ্জকে তিনি মোকাবেলা করেই সেই নির্বাচনটি উপহার দিতে পারবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে নির্বাচন কমিশন সংস্কার সহ বেশ কিছু সংস্কারের জন্য বর্তমান সরকার যে উদ্যোগগুলো নিয়েছেন সেই বিষয়টি নিয়েও তার সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে সকল সংস্কারই কিন্তু দরকার রয়েছেন। যেহেতু বিগত সময়ে অনেক কিছুই সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যাগুলোর সমাধান করে বিভিন্ন বিষয়, বিভিন্ন বিভাগ রয়েছে সেই বিভাগগুলোতে সংস্কার এনেই কিন্তু একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন করা সম্ভব এবং সেই সংস্কারের পরেই তিনি কিন্তু নির্বাচনগুলো আয়োজন করবেন এবং নির্বাচন যেন সবাই অংশগ্রহণ করতে পারেন এবং সেই বিষয়ে তিনি সবার সাথে আলোচনা করবেন এবং সুষ্ঠু, সুন্দর নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সংস্কারের গঠিত যে কমিশন রয়েছে সেই কমিশনের কাছ থেকে যে প্রস্তাবগুলো আসবেন সেই প্রস্তাবগুলো নিয়ে তিনি কাজ করবেন। অর্থাৎ তার একটি ভালো নির্বাচন করার জন্য সব ধরনের উদ্যোগ তিনি গ্রহণ করবেন। আরেকটি বিষয় কিন্তু আমরা তাদের কাছে প্রশ্ন করেছিলাম, বিগত সময়ে যে আওয়ামী লীগ সরকারকে তারা যা দেশ ত্যাগ করেছেন তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা, এই ধরনের কোনো উদ্যোগ প্রধান নির্বাচন কমিশনার নেবেন কিনা, এ বিষয়ে তার কাছে আমাদের প্রশ্ন ছিল। তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে যেহেতু আওয়ামী লীগকে নিয়ে নানা বিতর্ক রয়েছেন এবং তাদের বিষয়ে একটি বিচার কাজ চলছেন এবং এই সব কিছু শেষ হওয়ার পর যদি তারা মনে করেন বা দেশের মানুষ মনে করেন যে আওয়ামী লীগকে আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে, তাহলেই কিন্তু সেই ধরনের উদ্যোগ তিনি নেবেন। এছাড়া তার বর্তমানে এখন কোনো সিদ্ধান্ত নেই, তিনি সব কিছুই বলবেন পরিবেশ পরিস্থিতি কিংবা দেশের মানুষের উপর নির্ভর করছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম এবং তিনি আসলে যেহেতু আজকেই তিনি শপথ নিলেন, এরপরেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণ করার পর আরও কী চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলো তিনি দেখবেন এবং চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা যায় সেই বিষয় নিয়ে তিনি বলছেন যে এরপরে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন, তার প্রতিটি বিষয় তিনি গণমাধ্যমকে জানাবেন এবং দেশের মানুষকে সঙ্গে নিয়ে একটি নির্বাচন করবেন। এবং শুধু জাতীয় নির্বাচন নয়, আরও বেশ কিছু নির্বাচন কিন্তু এর সাথে রয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন সহ বেশ কিছু নির্বাচন আসলে এই নির্বাচন কমিশন করে যাবেন এবং সেই লক্ষ্য নিয়েই তিনি তার যে অন্যান্য নির্বাচন কমিশনার রয়েছেন তাদেরকে নিয়ে তিনি কাজ করবেন। রাকিব, আপনাকে ধন্যবাদ।